ওয়েলকাম টু মাই চ্যানেল প্রহরণ। সাবস্ক্রাইব নাও। যদি বাড়ির বাইরে কুকুর কাঁদে তাহলে তা পূর্বপুরুষদের মতানুসারে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। কিন্তু কুকুরের কান্না কেন অশুভ বলে মনে করা হয় তাই নিয়েই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আসলে মনে করা হয় যে কুকুর মানুষের থেকে নাকি আগে বিপদ টের পায়, সেই কারণে মনে করা হয় যে কুকুর কাঁদলে অশুভ কিছু আশঙ্কা পাচ্ছে সে। আমাদের চারপাশে অনেক কিছুই ঘটে থাকে যার সাথে অশুভ শুভ ধারণা জড়িয়ে থাকে। এই শুভ অশুভর ধারণাকে অনেকেই কুসংস্কার বলে মনে করেন। কিন্তু এবার প্রশ্ন হলো, কেন কোনো কোনো ঘটনাকে অশুভ এবং কোনো কোনো ঘটনাকে শুভ বলে মনে করা হয়? আসলে এর পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। অনেকেই মনে করেন কুকুর আগামী সময়ের বার্তা বহন করে। কোনো অশুভ আত্মা চারপাশে ঘোরাঘুরি করলে তারা ঠিক টের পেয়ে যায়। পাড়ায় কারোর মৃত্যু হলে এই ঘটনা যেন বারবার ঘটে থাকে। আমাদের সমাজে প্রাচীনকাল থেকে বিশ্বাস করা হয় যে কেউ মারা গেলে কুকুররা কান্নাকাটি শুরু করে দেয়, কারণ তারা মানুষের থেকে অনেক আগেই তা বুঝতে পারে। এবং পুরাণ মতে মৃত্যুর পরে সেই আত্মা 13 দিন পর্যন্ত শ্রাদ্ধ শান্তির কাজ না হওয়া অবধি বাড়ির চারপাশে ঘোরাঘুরি করতে থাকে। পুরাণের সমস্ত ভিডিওগুলি আমাদের এই চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আশা করছি ওগুলো দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। এবং একটা ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম এবং অনেক রিসার্চ করতে হয়, তাই অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো একই রকম বিশ্বাস আছে যে কুকুর কাঁদলে নেগেটিভ প্রভাব তৈরি হয়। এটা কিন্তু একটা অশুভ লক্ষণ। অনেক সময় আমরা বাড়ির বাইরে কুকুরের কান্না শুনতে পাই। বাড়ির গুরুজনেরা রাতে কুকুরের কান্না শুনতে পাওয়াকে অশুভ সংকেত বলে মনে করেন। মনে করা হয় যে রাতে বাড়ির আশেপাশে কিংবা বাড়ির পোষা কুকুর কাঁদার অর্থ হলো কোনো বড় বিপদ আপদ আসতে চলেছে ওই পরিবারের উপর। আবার যদি দেখা যায় কুকুর ডাকতে ডাকতে কোনো বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে ওই বাড়ির সদস্যরা কোনো কাজে বাধার মুখে পড়তে পারেন। এটা তারই ইঙ্গিত। যদি আপনার বাড়ির পোষা কুকুর হঠাৎ করে কাঁদতে শুরু করে বা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তাহলে বুঝবেন কোনো বিপদ আপনার বাড়িতে আসতে চলেছে। এটা মনে করা হয় যে কুকুর বিদেহী আত্মার উপস্থিতি অনুভব করতে পারে। কোনো বিদেহী আত্মার উপস্থিতি টের পেয়েই তারা কাঁদতে শুরু করে। কুকুরের দৃষ্টিশক্তি ও ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রবল হয়। সেই কারণেই তারা এমন কিছু দেখতে পায় ও বুঝতে পারে যা সাধারণ মানুষের পক্ষে বোঝা একেবারেই সম্ভব নয়। তাই কুকুরের কান্নাকে অশুভ সংকেত বলা হয়। এ কারণে লোকজন তাদের আশেপাশে কুকুরটিকে কাঁদতে দেখলে তাড়িয়ে দিতে শুরু করে। তো এবার জেনে নিই বিজ্ঞান মতে কি বলা হয়েছে। আপনারা কি জানেন বিজ্ঞান মতে কুকুরের কান্নার পিছনে কি কি কারণ রয়েছে? কারণগুলি জানলে আপনিও অবাক হয়ে যাবেন। এটি কোনো কুসংস্কার নয়। বিজ্ঞান মতে যা বলা হয়েছে হয়তো আপনাদের মধ্যে অনেকেই জানেন না। তো বিজ্ঞান অনুযায়ী কুকুর কখনো হাসে না বা কাঁদে না। রাতে এমন আওয়াজ করে সে তার অন্য সঙ্গীদের এলাকায় বার্তা পাঠায়। নতুন এলাকায় সেই কুকুরটি চলে আসলে তার মন খারাপ হয়ে থাকে। পুরনো এলাকার প্রতি ভালোবাসা থেকেই কুকুরটি কেঁদে ওঠে। আবার অনেক সময় মানুষের পরিবার থেকে আলাদা হয়ে গেলেও কুকুর রাতে কান্না করে। এছাড়াও কুকুরটি যখন কিছু ব্যথা পায় বা আঘাত পায়, তখন সে তার সঙ্গীদের তার অবস্থা সম্পর্কে জানায় এবং তাদের ডাকে। কুকুরের চোট আঘাত লাগতেই পারে, তাই ব্যথা বা শারীরিক কোনো কষ্টও হতে পারে। এই কষ্টকে জানান দিতেই কুকুর ওভাবে ডেকে দূরে থাকা সঙ্গীদের কাছে বার্তা পৌঁছানোর চেষ্টা করে। এছাড়াও অস্বাভাবিক কিছু দেখলে এমনটা আওয়াজ করে সকলকে সজাগ করার চেষ্টা করে কুকুর। এবার যদি আপনার পোষা কুকুরটি বাড়ির বাইরে থাকার সময় রাতে বিরক্ত হয় এবং যদি অন্য ঘরে ঘুমায়, তাহলে আপনাকে মন খারাপ করার ইঙ্গিত দেয়। ঘন ঘন প্রস্রাব বা শরীরের নির্দিষ্ট অংশে চাটা, এগুলির মধ্যে দিয়ে বোঝা যায় কুকুরটির শরীরে কোনো ব্যথা করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা একটু ভালো লেগে থাকলে লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন শাস্ত্র ও বিজ্ঞান মতে কোনটি আপনি বিশ্বাস করেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।